হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর কোনো সন্তান যদি মা বাবার খেদমত করে, মা বাবার সেবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার ভিতরে 6টা পুরস্কার দিয়ে ধন্য করবে। 1 নম্বর পুরস্কার, কেউ যদি পিতা মাতার খেদমত করতে পারে, কেউ যদি পিতা মাতার সেবা করতে পারে, আমার আল্লাহ ওই সন্তানের হায়াতের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। মা বাবা সব সময় সন্তানের জন্য নেক হায়াত কামনা করে। দেখবেন আপনার স্ত্রীর গর্ভে যদি একজন সন্তান দুনিয়াতে আসে, আপনার আশেপাশের ভাই বারাদাররা যদি হাতের মুষ্টি করে কিছু টাকা দিতে চায়, তখন কিন্তু আপনার স্ত্রী বলে, ভাই টাকা দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, ওর জন্য দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার নেক হায়াত বৃদ্ধি করে দেয়, আল্লাহ পাক যেন তাকে বাঁচায় রাখে। মা বাবার একটাই স্বপ্ন, আল্লাহ আমার সন্তানটাকে আপনি বাঁচায় রাখেন। মা বাবার একটাই আশা, একটাই তামান্না, মা বাবা সন্তানের পোটলার দিকে তাকায় না, মা বাবা সন্তানের পোটলার দিকে তাকায় না, টাকার দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না। মার একটাই স্বপ্ন, আল্লাহ আমার মাথার মধ্যে যতগুলা চুল আছে, আমার সন্তানের হায়াতটা এই পরিমাণ বৃদ্ধি করে দেন আল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, পিতা মাতার খেদমত করলে, পিতা মাতার সেবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, 2 নম্বরে কেউ যদি পিতা মাতার সেবা করে, পিতা মাতার খেদমত করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদের মধ্যে বরকত দান করে। সুবহানাল্লাহ। 3 নম্বরে কেউ যদি পিতা মাতার সেবা করে, পিতা মাতার খেদমত করে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, নম্র ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পদের, ওই সন্তানের বিপদ আপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ। কেমনে দূর করে দেয় জানেননি? আপনি যখন আপনার মাকে খুশি রাইখা হাতের মধ্যে একটা কাশি নিয়া ক্ষেতের দিকে রওনা হয়েছেন, ওই দিক দিয়ে আকাশ মেঘলা, ধিরিম ধিরিম আওয়াজ হচ্ছে, বিজলি চমকায়, তোমার মা ডাক দিয়ে বলে, ওর আসমানের মালিক আল্লাহ, আমার সন্তানটা আমার খুশি রাইখা, আমার সন্তানটা বৃষ্টি মেঘলা দিনে খেতে গেল, আমার সন্তানটাকে বিপদ দেন না, আমার সন্তানটাকে মুসিবতে ফেলাইয়েন না। এই যে মা তোমার জন্য দোয়া করছে, রে দোস্ত, তোমার তাকদির হয়তোবা লেখা ছিল তুমি ঠাডা পরে মারা যাইবা, অথবা তোমার তাকদিরে লেখা ছিল তুমি বাস অ্যাক্সিডেন্ট করে মারা যাইবা। এই যে তুমি ঢাকার দিকে রওনা হয়েছ, ঢাকা যাওয়ার আগে মার হাতে 500 টাকা ধরাই দিয়ে গেছো, অথবা মার কপালে একটা চুমা দিয়ে গেছো, মাকে খুশি কইরা গেছো। মা নিবিড়ে নিবিড়ে কান্দে আর বলে, আল্লাহ আমার সন্তানটা আমারে খুশি কইরা গেছে রে আল্লাহ, আমার সন্তানটা আমার হাতের ভিতরে 500 টাকা ধরাই দিয়ে গেছে আল্লাহ, আমার সন্তানটা আমার কপালের মধ্যে চুমা দিয়ে গেছে আল্লাহ। আল্লাহ আপনি আমার সন্তানটাকে বিপদ দিয়েন না, আমার সন্তানটাকে মুসিবতে ফেলেন না। এই যে তোমার মা তোমার জন্য দোয়া করছে, আল্লাহ পাক তোমাকে ঠাড়া থেকে বাঁচাই দিছে, আল্লাহ পাক তোমাকে বাস অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, পিতা মাতার খেদমত করলে আল্লাহ পাক তার বিপদ আপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতার খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, কেউ যদি মা বাবার সেবা করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, নম্র আচরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4 নম্বর পুরস্কার দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের
দুনিয়ার ভিতরে মর্যাদা বাড়ায় দে সুবহানাল্লাহ। দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে এই কোরআনের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বাজায়, বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী যার নাম হযরত হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফজরের নামাজ আদায় করিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়া বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন নিজেদের মধ্যে মসজিদের ভিতরে। আল্লাহর পয়গম্বর একদিন ফজরের নামাজ আদায় করিয়া হযরত হারিস ইবনে নুমানের দিকে তাকাইয়া হাসতেছে। হযরত হারিস ইবনে নুমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চেহারার দিকে তাকাইয়া হাসতেছেন কেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, হে হারিস ইবনে নুমান, অগ্রগামীরা সব সময় অগ্রগামী হয়। ওয়াসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন। হে হারিস, তুমি এত অগ্রগামী কেমনে হইলা? হযরত হারিস ইবনে নুমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ বুঝে বলুন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, হে হারিস, তাহলে শোনো, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি, আল্লাহ পাকের দেওয়া জান্নাতটা ঘুরে ঘুরে দেখেছি। হযরতে জিবরাইল ভাই আল্লাহ পাকের জান্নাতটা, পুরা জান্নাতটা আমাকে ঘুরাই ঘুরাই দেখেছে। হঠাৎ করে তাকাইয়া দেখি এই জান্নাতের ভিতরে কে জানি কোরআন তেলাওয়াত করতেছে। কোরআনের আওয়াজ আমার কানের ভিতরে ভেসে আসতেছে। আমি জিবরাইল ভাইকে ডাক দিয়ে বললাম, ও জিবরাইল ভাই, আমি জানি আমি মুহাম্মদের জান্নাতে ঢুকার আগে কেউ জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না, তাইলে এই জান্নাতের ভিতরে কে আবার কোরআন শরীফ তেলাওয়াত করে? কার কোরআনের তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের ভিতরে কেউ না, কেউ না। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে কেউ না, আপনার সাহাবী দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বাজায়, বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল, তাহলে আপনি আমাকে বলেন, আমার হারিস ইবনে নুমান পৃথিবীতে এমন কি আমল করে? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে হারিস ইবনে নুমান কি আমল করে আপনার সাহাবী আপনার সাহাবীর কাছে জিজ্ঞাসা করেন, আপনি আমার কাছে কেন জিজ্ঞাসা করেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, হে হারিস ইবনে নুমান, তুমি আমার কাছে বলো, পৃথিবীতে তুমি এমন কোন আমল করো যে আমলের কারণে তুমি দুনিয়াতে কোরআন পড়ো, আর এই কোরআনের আওয়াজ আল্লাহ পাক জান্নাতে বাজায়। আল্লাহর পয়গম্বর যখন জানতে চাইলেন, হযরতে হারিস ইবনে নুমান চোখের পানিগুলো ছেড়ে দিল, কান্নার আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দেগিতে অন্যরা যেমন আমল করে আমি তেমনই আমল করে, তবে আমার জিন্দেগিতে দুইটা আমল ব্যতিক্রম। একটা হলো আমার প্রকাশ্য আমল, আরেকটা আমল হলো আমার গোপন আমল। আমার প্রকাশ্য আমল এটা সবাই জানে, আমি আল্লাহর জমিনে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এটা আমার প্রকাশ্য আমল। ইয়া রাসূলুল্লাহ, আমার গোপন আমল হইল, আমার এই গোপন আমলটা আমার পরিবার ছাড়া, আমার আত্মীয় স্বজন ছাড়া, আমার কাছের মানুষ ছাড়া কেউ জানে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন অন্ধ মানুষ, জন্ম অন্ধা। আমার মা চোখে দেখে না, শুধু জন্ম অন্ধা তা না, আমার মা একজন প্যারালাইসিসের লোকে, আমার মা একজন প্রতিবন্ধী, আমার মা হাঁটতে পারে না, চলতে পারে না, নিজে খাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হারিস ইবনে নুমানের আমল, আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করি, আমি যখন ঘরের ভিতরে ঢুকে, আমি আগে আমার মার জরুরত পুরা না কইরা কখনো আমি হারিস ইবনে নুমানের জরুরত পুরা করি না। আগে আমার মাকে গোসল করাই, আগে আমি আমার মাকে খানা খাওয়াই, এরপরে আমার সন্তানদেরকে খানা খাওয়াই, আমার বিবিকে খানা খাওয়াই, এরপরে আমি হারিস ইবনে নুমানের জরুরত পুরা করি।
আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এ হারিস ইবনে নুমান, জালিকাল বিররু, এটাই হলো তোমার অগ্রগামী হওয়ার একমাত্র কারণ। এই যে তুমি মার সেবা করো, মার যত্ন করো, তোমার মা নিবিড়ে নিবিড়ে তোমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা আমারে প্রাধান্য দেয় রে আল্লাহ, আমার সন্তানটা আমার খেদমত করে রে আল্লাহ, আমার সন্তানটা আমাকে মহব্বত করে রে আল্লাহ, আমার সন্তানটাকে কবুল করে নেন। এই যে মা তোমার জন্য দোয়া করেছে, এখন তুমি আল্লাহর জমিনে কোরআন তেলাওয়াত করো, এই কোরআনের আওয়াজ আল্লাহ পাক জান্নাতের ভিতরে বাজায়। এজন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি পিতা মাতার খেদমত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4 নম্বর পুরস্কার দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে দুনিয়ার ভিতরে মর্যাদাশীল বানায় দেন। 5 নম্বর পুরস্কার, কেউ যদি মা বাবার সেবা করে, মা বাবার যত্ন করে, মা বাবাকে খুশি রাখে, ওই সন্তান মৃত্যুর সময় আস্তে আস্তে কালিমা পড়তে পড়তে আল্লাহর দেওয়া জান্নাতে ঢুকে যাবে, বলেন না সুবহানাল্লাহ। 6 নম্বরে, কেউ যদি পিতা মাতার সেবা করে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, কৌলে কারিম করে, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজে যাওয়ার সুযোগ করে দেবে, বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তানের টাকা কম হতে পারে, ওই সন্তানের গাড়ি বাড়ি কম হতে পারে, কিন্তু মা যদি হাত তুল্লা দোয়া করে দেয়, আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার সুযোগ করে দিবে, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতা মাতার সাথে কৌলে কারিম করতে হবে, নম্র আচরণ করতে হবে, ভদ্র আচরণ করতে হবে, শালীন ভাষায় কথা করতে হবে। আজকে আমাদের সমাজে বহু যুবক ভাই আছে, স্ত্রীর সাথে যখন কথা বলে খুব সুন্দর করে কথা বলে, সন্তানের সাথে যখন কথা বলে খুব সুন্দর করে কথা বলে, বন্ধু বান্ধবীর সাথে যখন কথা বলে সুন্দর ভাষায় কথা বলে, প্রেমিকার সাথে যখন কথা বলে খুব সুন্দর ভাষায় কথা বলে, কিন্তু যখনই বাড়ির ভিতরে প্রবেশ করে, তখন মেজাজটা গরম করে আর চোখগুলো লাল করে মার চেহারার দিকে তাকায়। এই যুবক, তোমার মনে করতে হবে তোমার কপাল পড়ে গেছে। তুমি তোমার জীবনে কত ইতিহাস পাওয়া যায়, কত চিত্র পাওয়া যায়। তুমি তোমার স্ত্রীর মুখে খানা উঠাই দিছ, তুমি তোমার মার মুখে খাবার উঠাই দিছ, তুমি তোমার প্রেমিকার মুখে খাবার উঠাই দিছ, তুমি তোমার বন্ধুর মুখে খাবার উঠাই দিছ, কিন্তু তোমার জীবনে কি আজকে তোমার জীবনে কি এমন একটা ইতিহাস পাওয়া যায় যে তুমি কোনোদিন তোমার দুখনি মার মুখের মধ্যে এক লুকমা খাবার উঠাই দিছ? পৃথিবীর কোন সন্তান যদি মার মুখের মধ্যে এক লুকমা খাবার উঠাই দিত, বা খুশির টেলায় চোখের পানিগুলো ছেড়ে দিত আর বলতো, সন্তান তুই আজকে যেভাবে আমার মুখের মধ্যে লুকমা উঠাই দিলি, ছোট সময় কিন্তু তুই নিজে খাইতে পারতি না, আমি মা কিন্তু তোর মুখের মধ্যে খাবার উঠাই দিতাম। এই জন্য মুসলমান, যদি পারো বাজার থেকে একটা আপেল একটা কমলা নিয়ে মার হাতের মধ্যে উঠাই দাও আর বলো, মা 3টা বছর পর্যন্ত আমাকে নিজ হাতে বেছে বেছে খাওয়াইলেন, আজকে এই কমলাটা আমি আপনার জন্য আনলাম, এই কমলাটা আমি চলাইয়া দেই, আপনি খান। বিশ্বাস করেন যে মাত্র আপনি কমলাটা বাজার থেকে আপনার মার হাতে নিয়ে দিবেন, মা মনে করবে আমার সন্তানটা আসমানের 4টা দিয়ে দিছে। এই জন্য মুসলমান, মার জন্য মার সেবা করো। তোমার জীবনে কত ইতিহাস পাওয়া যায়।